mainly the materials are compiled in the slide. I provide you another slide. Okay, so আমরা যেটা মিডের পরে করব সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাসের মেইন থিমটা কি? ক্যালকুলাসের মেইন থিমটা হচ্ছে যখন কোনো ছোট কোনো পিস অফ একটা বড় ইনফরমেশনের একটা ছোট একটা পার্ট অফ ইনফরমেশন যদি তোমাকে দেওয়া থাকে এবং সেটা থেকে ইনভার্সলি যখন ইউ হ্যাভ a part of information, you find a small piece of information out of this information, then also you have to use calculus. Okay, মানে এটা ইউজ করা হয় যখন কিনা অনেক ছোট একটা মনে করো একটা 10 ঘন্টার একটা ডাটা, সেখান থেকে তোমাকে কয়েক সেকেন্ডের একটা ডাটা দেওয়া আছে, সেখান থেকে ফুল 10 ঘন্টার একটা ডাটাটাকে বের করে নিয়ে আসা, সেটার জন্য লাগে তোমার ক্যালকুলাস। আবার একইভাবে তোমার ধরো যে 10 ঘন্টা ডাটা থেকে এর ক্ষুদ্র একটা অংশের ডাটা তোমার বের করতে হবে, তখনও লাগে হচ্ছে ক্যালকুলাস। ওকে, সো সো এখন তুমি বুঝতেই পারতেছো এখানে একটা কন্টিনিউয়াস রেঞ্জ থাকে। এখানে যে x=3, x=5 এরকম স্ট্রেট ফরওয়ার্ড একটা ডাটা থাকে না, এখানে একটা রেঞ্জের মতো থাকে। সো এখানে মেইনলি ক্যালকুলাসের মেইন দুইটা পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। ওকে, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন করতে হয় যখন কিনা তোমার ওই যে বললাম তোমার বড় একটা ইনফরমেশন থেকে ছোট একটা ইনফরমেশন যখন তুমি রিডিউস করতেছো, তখন ইউজ করতে হয় ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন, ইংলিশ এই ওয়ার্ডটার মানে কি? যোগ করা, রাইট? জানো তো মনে হয় ইন্টিগ্রেশন মানে হচ্ছে ইন্টিগ্রেট করা, যোগ করে বড় করা। সো ইন্টিগ্রেশন করা হয় যখন কিনা ছোট একটা ইনফরমেশন থেকে এটাকে যোগ করে করে ফুল পিস অফ বড়টাকে নিয়ে আসা হয়, সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তো আমরা ফাইনালে মেইনলি এই দুইটা জিনিস শিখবো, এই দুইটার অ্যাপ্লিকেশন শিখবো, অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব। সো প্রথমে আমরা যেই টপিকটা আসতেছি সেটা হচ্ছে ডেরিভেটিভস এন্ড দেয়ার ইউজ। সো ডেরিভেটিভস যাবো। এখানে first যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে আহ আচ্ছা, যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে লিমিট। ওকে, এটা আপনার নাম হচ্ছে লিমিট অ্যান্ড ফার্স্ট টপিকটা হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউইটি। আচ্ছা, এখন দেখো ইউজুয়ালি আমার স্ক্রিন তো এখনো দেখা যাচ্ছে, আই গেস কথা না। তো এটা আসলে খুবই আনফরচুনেট যে ফার্স্ট ক্লাসটা আমাদেরকে অনলাইনে করতে হচ্ছে, কারণ ফার্স্ট ক্লাসে অনেক কিছু এক্সপ্লেইন করার ব্যাপার থাকে, আহ, যেটা কিনা অনলাইনে যে অফলাইনে অনেক বেশি এফিসিয়েন্ট। বাট কিছু করার নেই। তো দেখো, আমরা যেটা জানবো লিমিট। ওকে, এখানে লিমিট। এখন একটা জিনিস চিন্তা করো যে আহ, এটাকে এক্সপ্রেস করা হয় এভাবে। এক্স টেন্স টু 3, স্যার এই লিমটা কি স্যার? বলতেছি
ওকে, ডেরিভেটিভকে এক্সপ্রেস করা হয় এইভাবে। এটা আমি একটা সংখ্যা দিলাম জাস্ট। এর মানে হচ্ছে লিম মানে হচ্ছে লিমিট। লিমের সাথে কি লেখা আছে? এফ অফ এক্স, দ্যাট মিন লিমিট অফ এফ অফ এক্স। আচ্ছা, এক সেকেন্ড। ডেরিভেটিভ, আমি ওকে, ডেরিভেটিভ এক্সপ্রেস করা হয় এভাবে, লিম এফ অফ এক্স, দ্যাট মিনস লিমিট অফ এফ অফ এক্স। এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। এফ অফ এক্স মানে হতে পারে এক্স এর যে কোনো ফাংশন। ইট ক্যান বি টু এক্স প্লাস ওয়ান, ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান, এরকম যে কোনো একটা সমীকরণ হতে পারে এক্স। ওকে, দ্যাট মিনস লিম এফ অফ এক্স মানে হচ্ছে লিমিট অফ দিস ফাংশন ইজ টেন। ওকে, লিমিট অফ দিস ফাংশন ইজ টেন ওয়েন, যখন এক্স এর ভ্যালু এক্স ইজ অ্যাপ্রোচিং টু থ্রি। এই জিনিসটাকে বলা হয়, এটা কিন্তু এক্স ইজ ইকুয়াল টু থ্রি বলা যায় না। এক্স ইজ অ্যাপ্রোচিং টু এক্স, এর মানে হচ্ছে এক্স ইজ অ্যাপ্রোচিং টু থ্রি, এর মানে হচ্ছে এক্স ইজ অ্যাপ্রোচিং টু থ্রি। ওকে, সেটা নিয়েও আমি একটু এক্সপ্লেন করি। সো বুঝতে পারতেছো যে মানে পুরো মিনিংটা কি দাঁড়াচ্ছে, লিমিট অফ এক্স is 10 when x is approaching to 3. ওকে, লিমিট অফ এফ অফ এক্স অথবা এফ অফ এক্স এর জায়গায় এইটা থাকে, লিমিট অফ দিস ইজ 10 when x is approaching to 3। আমরা জানবো যে x is approaching to 3 এর মানে কি। আমরা এতদিন শুনছি x equal to 3 x, বাট তাহলে x is approaching to 3 মানে কি? দেখো যে x is approaching to approach করা মানে কি, তার কাছাকাছি যাওয়া, রাইট? তো একটা বই থেকে দেখাই। দেখো, এটা তোমার যদি গ্রাফ হয়, ওকে, গ্রাফে এটা জিরো থাকে, ওয়ান থাকে, টু থাকে, থ্রি থাকে, ফোর, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, দ্যাট, এদিকে প্লাস গুলো থাকে, এমনই তো থাকে, তাই না? মনে আছে তো নাকি? Yes, sir. সো থ্রি কোথায়? এখানে। এক্স ইজ অ্যাপ্রোচিং টু থ্রি, দ্যাট মিনস এই নাম্বারটা, এই এক্স এর ভ্যালুটা থ্রি এর দিকে যাচ্ছে।
হ্যাঁ, এখন 3 এর দিকে যাওয়া মানে তো এটা বাম দিক থেকেও যাওয়া হতে পারে, আবার এদিক থেকেও যাওয়া যায়, রাইট? মানে আমি এক্স এর ভ্যালু is approaching to 3, that means x এর ভ্যালু can be x equal to 1, x equal to 2, x equal to 2.99, মানে 3 এর দিকে যাচ্ছে বাম দিক থেকে। আবার এদিক থেকেও আসতে পারে, x equal to 6, x equal to 5, x equal to 4, x equal to 3.11, মানে দেন 3। হ্যাঁ, সেটাও হতে পারে, রাইট? সো যে কোনো দিক থেকে যেতে পারে। সো এক্স অ্যাপ্রোচিং টু 3, এটার অ্যাকচুয়ালি দুই ভাগ। একটা হচ্ছে এক্স অ্যাপ্রোচিং টু 3 মাইনাস, এটা হচ্ছে এক্স অ্যাপ্রোচিং টু 3 প্লাস। যখন বাম দিক থেকে আসবে তখন এটাকে বলা হয় এক্স অ্যাপ্রোচিং টু 3 মাইনাস, মানে ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে তুমি 3 এর দিকে যাচ্ছ। যখন এক্স অ্যাপ্রোচিং টু 3 প্লাস, দ্যাট মিনস তুমি প্লাস মানে বড় সংখ্যা থেকে 3 এর দিকে আগাচ্ছ, মানে কমে 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 আসতেছে। ওকে, এক নম্বর ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি। দুই নাম্বার ইম্পর্টেন্ট কথা হচ্ছে এক্স ইজ অ্যাপ্রোচিং টু 3, দ্যাট মিনস এক্স ক্যান নেভার বি, will never be 3. It will go as close as possible to 3, but it will not be 3. বুঝা গেছে? সো এক্স এর ভ্যালু হবে 3 এর দিকে যাবে, 3 এর কাছাকাছি আসবে, কিন্তু এটা কখনো 3 হবে। ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাপ্রোচিং টু 3। যেমন কিছু রোমান্টিক রোমান্টিক মুভিজ থাকে যারা কিনা তোমার যে তোমার হিরো আর হিরোইন দেখা যাবে দে আর অ্যাপ্রোচিং টু ইচ আদার, বাট তাদের অ্যাকচুয়ালি আলটিমেটলি মিল হয় না। হ্যাঁ, তো ইউ ক্যান ইমাজিন লাইক দিস। তো এক্স, সিমিলারলি এক্স অ্যাপ্রোচিং টু অ্যাপ্রোচিং টু, বলতে আমি কি বুঝবো সে বলতে পারবা? মাইনাস থেকে আসছে, মানে মাইনাস সংখ্যাগুলো থেকে 5 এর দিকে অ্যাপ্রোচ করছে, 4.99 রাইট? পর্যন্ত হতে পারে। এন্ড এটা as close as 5। ওকে, রাইট। যেমন 4.1, 4.2, 4.3, 4.5, 4.7, 4.8, 4.9, 4.99, 4.999. So it can approach like this from left, right? Yes, sir. What about x approaching 0 plus? কেউ বলতে পারবা? এখানে বোঝাই যাচ্ছে x এর ভ্যালু 0 হবে না। হ্যাঁ, কিন্তু 0 দিকে অ্যাপ্রোচ করবে কোন দিক থেকে? বেশি ভ্যালু গুলা থেকে। 6 যেহেতু থেকে 0.1 পর্যন্ত এনিথিং হতে পারে। কত থেকে? 6 থেকে না স্যার? ও আচ্ছা, এই গ্রাফ থেকে বলতেছো? এই গ্রাফ থেকে হলে 6 থেকে, বাট এটা কিন্তু ডেফিনেশন না যে 6 থেকে। এটা বলা থাকে না যে কত থেকে। এটা হচ্ছে একদম আনলিমিটেড থেকে তোমার 0.0001 পর্যন্ত, মানে হচ্ছে মানে বড় একটা সংখ্যা থেকে। তুমি এই প্লাস গ্রাফিক ইনফিনিটি পার্সপেক্টিভ, থেকে রাইট, মানে as close as অ্যাজ 0। ক্লোজ এজ 0, রাইট রাইট। মানে হচ্ছে ইট ক্যান বি 2, 1, আচ্ছা এটা দেখাচ্ছে 2, 1, 0.9, 0.09, 0.009, 0.0009। সো 0 আর হচ্ছে না আর কি। সো বাট সো ক্লোজ টু 0, রাইট? মোটামুটি বোঝাতে পারছি, মানে পুরোপুরি বোঝাতে যাবেই না, কারণ আমরা এখনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাইনি। তো বোঝা যাচ্ছে কি এখন পর্যন্ত কি বলছি? তার মানে হচ্ছে Yes, sir. তার তার মানে হচ্ছে
যখন আমি বলবো লিমিট x প্লাস 4 x tends to 3 equal to what? Equal to what? তখন কি করতে হবে? এখানে এই যে দেখ, এটা লিখছি আমি, ইউজ টেবলস টু ফাইন্ড দিস লিমিট অফ 2x প্লাস 4, মানে হচ্ছে এটার লিমিট কত সেটা বের করতে হবে। এটা ইকুয়াল টু হোয়াট, যে লিমিটটা সেটা কত। আমি আরেকবার এটা মনে করাই পুরো জিনিসটা। লিমিট অফ এফ অফ এক্স ইজ 10 when x tends to 3। এখন আমি এফ অফ এক্স এর জায়গায় একটা ফাংশন দিয়ে দিছি 2x প্লাস 4, দিয়ে তোমাকে একটা ম্যাথ দিয়ে দিছি যে 2x প্লাস 4 ইকুয়াল টু হোয়াট। এটা লিমিট কত হবে যখন কি x এর ভ্যালু 3 আসবে। আচ্ছা, তোমরা ফাংশন যখন করো x এর ভ্যালু থাকে আর y এর ভ্যালু থাকে, y ইকুয়াল টু 2x প্লাস 4। আমার হাতের লেখার অবস্থা আহ, খুব ভালো না, গ্রাফিকটা আমি খুবই ক্লিন দেখতে পাই না আর কি, তো একটু কষ্ট করে বুঝে নিবা। So, দেখো x এর ভ্যালু যখন 1 বসাবো তখন y এর ভ্যালু কত আসে? 6, রাইট? 6 x এর ভ্যালু 2 বসাবো তখন আসে 8, 8 রাইট? তো এরকমই তো, x এর ভ্যালু x বসাইলে y এর ভ্যালু হচ্ছে, y is a function of x, y means f of x, ওকে, f of, ওকে, এটাই হচ্ছে y, that means f of x, ওকে। সো x এর ভ্যালু 3 বসালে তোমার y এর ভ্যালু কত আসবে? 2 into 3 plus 4, 10, 10 রাইট? ব্যাপারটা তো তাই, যখন 3 হবে তখন তো তোমার ভ্যালু 10 হবে, বাট আমরা কিন্তু বলছি x এর ভ্যালু 3 না, x is approaching to 3, আনটিল 3 হবে, মানে 3 রাইট? ইনক্লুড করব না। রাইট। সো that means I will not take x equal to 3, I will take x approaching to 3. সো আমার এখানে দুইটা টেবিল করতে হবে। আমি কিন্তু কোশ্চেনের অ্যান্সার লিখতেছি, কোশ্চেনটা আরেকবার দেখে নাও, একবার একটু পড়ে নাও 1 মিনিট, তাহলে ট্র্যাক হারাবে। So the question is asking, use টেবিল বানাও, মানে এর লিমিট দিস করতে হবে। আমি ভাই আমাকে দুইটা টেবিল বানাইতে হবে, কারণ অ্যাপ্রোচটা দুই দিক থেকে করতে পারে। যদি অ্যাপ্রোচিং 3 না থেকে x equal to 3, তাহলে তো একই শেষ হয়ে যাচ্ছে। 2x পরের জায়গায় x এর 3। x approaching in 3 plus এখানে x এর ভ্যালু, এখানে x approaching 3 প্লাস। কোনো সমস্যা আছে?
কারো কিছু বলার আছে? ওকে, সো এখন দেখো দুইটা টেবিল করছি। এখন এক্স এর ভ্যালু 3 মাইনাস মানে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা একটু আমাকে বলবা? একটু এটা স্যার তো আমরা মাইনাস থেকে ব্যালেন্স স্টার্ট করব এন্ড আনটিল 3 পর্যন্ত উই ক্যান মানে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স রাইট। এখন একটু চিন্তা করে বলো, একটু আগে আমাকে কে বলতেছিলা? আহ, আহ, শীতল না কে জানি বলতেছিল যে এখানে সিক্স থেকে শুরু হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কত থেকে শুরু হবে? ইনফিনিটি থেকে, মানে নেগেটিভ যে কোনো ইনফিনিটি থেকে যে কোনো ভ্যালু কিন্তু আমি দেখব যে আমি এক্স এর দিকে আমি দুইটা টেবিলে দেখবো এক্স এর দিকে অ্যাপ্রোচ করতে থাকলে এই পাশের ভ্যালু কতর দিকে অ্যাপ্রোচ করতে থাকে। ওকে, এক্স এর দিকে থ্রি এর দিকে অ্যাপ্রোচ করতে থাকলে এখানে কত দিকে অ্যাপ্রোচ করতে থাকে। সো এক্স এর দিকে অ্যাপ্রোচ করবো কত থেকে? আমি কি অনেক পুরান মাইনাস ইনফিনিটি থেকে দেওয়া শুরু করবো? তাহলে তো আমার পরীক্ষার খাতা আর খালি এটাই অ্যান্সার করতে হবে, আর কিছু অ্যান্সার করা যাবে না। হ্যাঁ, তো আমাকে নিতে হবে, আমাকে টাইমস, তুমি তোমার পছন্দ মতো নিতেই পারো, বাট নিতে হবে থ্রি এর একদম কাছাকাছি কিছু ভ্যালু যেটা দিয়ে কিনা চেঞ্জ বোঝা যায়। ওকে, তো তুমি নিতে পারো কি থ্রি এর একদম কাছাকাছি ছোট ভ্যালু নেওয়া যায় কি 2.9, তারপর এটা নিব 2.09, টু পয়েন্ট নাইন নাইন নাইন। এবং এই ভ্যালুগুলা এখানে বসাও, দেখো তো কত আসে। 2 ইন্টু 2.9 প্লাস 4 কত আসে? ক্যালকুলেটর বের করো। 9